নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আপনি যদি সরকারি কর্মচারী হন, ডিএ পান না। আপনি যদি অবসরপ্রাপ্ত কর্মচারী হন, তার আপনার যে রিলিফ সেটা আপনি বকেয়াটা যেটা যেটা পাওয়ার কথা সেটা পান না। আপনি যদি কন্ট্রাকচুয়াল কর্মী হন, আপনি পার্মানেন্ট হতে পারবেন না। আপনি যদি সিভিক ভলেন্টিয়ার হন, আপনি কনস্টেবল হতে পারবেন না। আপনি যদি প্যারা টিচার হন, আপনি শেষ পর্যন্ত আপনার পাওনা টাকা সারা ভারতবর্ষে যেটা লোকে পায় সেটা আপনি পাবেন না। বা আপনি যদি শিক্ষিত মানুষ হন, এই পশ্চিমবঙ্গের প্রচুর প্রচুর পরিশ্রম করে মেধার ভিত্তিতে পড়াশোনা করে থাকেন, দিনের শেষে আপনি সরকারি চাকরিটা পাবেন না। তার কারণ একটা সরকার, একটা প্রতারক সরকার কিভাবে ব্যক্তি বিশেষদের জন্য টাকা খরচ করে তার একটা ডকুমেন্ট নিয়ে আজকের এই আমি প্রতিবেদনে এসেছি। আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল নন্দীগ্রামে গিয়েছিলেন একটা ওই সেবাশ্রয় অনুষ্ঠান করার জন্য, এবং সারা পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছেন। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখানোর চেষ্টা করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য ব্যবস্থা বলে কিছু নেই। ফলে তো আমি কয়েকদিনের জন্য আপনার বাড়ির সামনে ডাক্তার বসিয়ে আমি দেখাচ্ছি যে আমি কত বড় সংগঠক, আমি কত বড় ভবিষ্যতের নেতা হতে পারি। এবং সেটা দেখাতে গিয়ে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামে সেবাশ্রয়ের জন্য কত কোটি টাকা ব্যয় করলেন, কোথা থেকে সে টাকার উৎস, আমি সেই প্রশ্নে না গিয়ে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম যাওয়ার জন্য একটা সরকার কত কোটি টাকা খরচা করছে, আমার হাতে একটা ডকুমেন্ট আছে, আমি সেটা আপনাদের কাছে দেখাবো। আমাকে আইনজীবী কৌস্তব বাগচি সেটা পাঠিয়েছেন, আমি সেটা আপনাদের দেখাবো। যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে প্রায় 2719 জন সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, কনস্টেবল, হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ার, র্যাফ, মহিলা র্যাফ, এই ক্যাটেগরিতে 2719 জনকে প্র্যাকটিক্যালি 6টা জেলা থেকে, আমি জেলাগুলোর নাম আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি: পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর। আবার বলছি, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, বিভিন্ন অঞ্চল থেকে 2719 জন, একজন নয়, দুজন নয়, 2719 জনকে নন্দীগ্রামে নিয়ে যাওয়া হয়েছে। এবং তার জন্য একটা নোটিফিকেশান বেরিয়েছে, সেই নোটিফিকেশানটাই আমাকে প্রস্তাব পাঠিয়েছেন, যেখানে দেখা যাচ্ছে ডিটেলমেন্ট অফ অফিসার্স অ্যান্ড ফোর্স ফর ভিআইপি ডিউটি আন্ডার নন্দীগ্রাম পিএস ইন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট অন 15/1/2026। 15/1/2026 নন্দীগ্রামে এই ডিটেলমেন্ট অফ অফিসার্স অ্যান্ড ফোর্স ফর ভিআইপি ডিউটি, আমার হাতে সে নথিটা রয়েছে, আমি আপনাদের কাছে দেখাচ্ছি। কোথায় কতজন র্যাফ, সিভিক ভলেন্টিয়ার্স, এসআই, বিভিন্ন র্যাঙ্কের, এটা কিন্তু ওসি কিংবা এসপি, ডিএসপি র্যাঙ্কে নয়, সেটা আলাদা। শুধুমাত্র পুলিশের নিচের লেভেলে এসআই, এএসআই, কনস্টেবল, হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ার, এদের যে নিয়ে যাওয়া হয়েছে, এই নিয়ে যাওয়ার তথ্য বলছে 2719 জনকে নিয়ে যাওয়া হয়েছে। এবং কোথা থেকে নিয়ে যাওয়া হয়েছে, বিভিন্ন এলাকার নামগুলোও আমি ডিটেলে পেয়েছি বলে আমি এই নথি থেকে আপনাদের পড়ে শোনাচ্ছি: কোলাঘাট, পাঁশকুড়া, তমলুক, নন্দকুমার, ময়না, চণ্ডীপুর, চৌখালি, সুতাহাটা, কোলাঘাট, এগড়া, পটাশপুর, ভগবানপুর, কাঁথি, দীঘা, তালপিঘাট কোস্টাল, জুনপুট কোস্টাল, বামনার, মারিজদা, খেজুরি, হেরিয়া, ভূপতিনগর, নয়াচর, হলদিয়া। 6টা জেলার কথা তো বলেছি। পশ্চিম মেদিনীপুর থেকে নিয়ে আসা হয়েছে, পুরুলিয়া থেকে নিয়ে আসা হয়েছে, বাঁকুড়া থেকে নিয়ে আসা হয়েছে, হুগলি থেকে নিয়ে আসা হয়েছে, কলকাতা থেকে নিয়ে যাওয়া হয়েছে, পূর্ব মেদিনীপুর থেকে। তো আমি সেই তালিকাটা আপনাদের কাছে পড়ে শোনালাম। আমি এটা রাফলি হিসেব করছিলাম। ধরুন 15 তারিখ, গতকাল যখন আমি এই প্রতিবেদনের প্রস্তুতি নিচ্ছিলাম, দেখছিলাম গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন ওখানে, ওই নন্দীগ্রামে গিয়ে তিনি ঘণ্টাখানেক বোধহয় ছিলেন। ওই সেবাশ্রয় এতে ঘুরে টুরে দেখেছেন। রাজস্বযোগ্য, এলাহিযোগ্য, কে টাকা দিচ্ছে, কোথা থেকে টাকা আসছে, কোন সরকারি ফান্ডে টাকা যাচ্ছে, কোন কন্ট্রাক্টরদের টাকা যাচ্ছে। আমি প্রশ্ন করতে চাইছি না গরু, কয়লা, বালি, পাথর, চাকরি, চুরির টাকা ওখানে গেছে, আমি এই কথা একদমই বলছি না। কিন্তু আমি যেটা বলছি, টাকাটা উৎস কোথা থেকে এসছে, এক। দ্বিতীয়ত হচ্ছে, এই যে পুলিশ ডিপ্লয়মেন্টটা হচ্ছে, পুলিশের বাইরের অ্যাডমিনিস্ট্রেশন, সমস্ত পুরসভা, পঞ্চায়েত, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, এসডিও অফিস, বিডিও অফিস, সবাই নেমে পড়েছে। এবং এই এন্টায়ার ম্যান পাওয়ার ডিপ্লয়মেন্টে কত কোটি টাকা গেছে। শুধু এই পুলিশ 15 তারিখের অনুষ্ঠান, তারা তো আর ধরুন হুগলি থেকে বা পুরুলিয়া থেকে আসছেন, তারা তো আর দিনের দিন আসবেন না, তারা আগের দিন চলে আসবেন। সেই পুলিশের কর্মচারীদের 2719 জনে থাকা, তাদের খাওয়া, তাদের পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট, দুপুরের খাওয়া, ডিউটি, আবার সন্ধেবেলার খাওয়া, তারপরের দিন হয়তো রওনা দেওয়া, প্র্যাকটিক্যালি 3 দিনের এঙ্গেজমেন্ট, এক। দ্বিতীয়ত হচ্ছে এর যে কনভেন্স, গাড়ির অ্যালাউন্স, গাড়ির খরচা, যে গাড়িতে তারা গেছেন সে গাড়ির তেল, পেট্রোল, ডিজেল, ড্রাইভার, ভেবে দেখুন তো। এবং যারা ওখানে গিয়ে থাকছেন
তাদের জন্য অ্যাডিকুয়েট বিভিন্ন জায়গাগুলোকে বুকিং করে রাখা। এরপরে আছে ডিএসপি র্যাঙ্ক, এসপি র্যাঙ্ক বা বিভিন্ন র্যাঙ্কের উপর লেভেলের অফিসার, তারা তো আর ওই গ্রামের কোনো কোয়ার্টারে থাকবেন না, তারা তারা তো এলাহি কোনো ভালো হোটেলে থাকবেন। কত গাড়ি ডিপ্লয়েড হয়েছে শুধু এই একটা অনুষ্ঠান করার জন্য। একটু ভেবে দেখুন, আমি দেখছিলাম যে পুলিশের 2719 জনের এই 14, 15, 16, প্র্যাকটিক্যালি 16তে তারা রিলিজড হবেন শেষকালে, তারা পরের দিনও হয়তো কেউ কেউ ফিরবেন বা মাঝরাতে ফিরবেন। এর জন্য পুলিশের অন্তত 3 কোটি টাকা গেল। আমি রাফ হিসেবে এস্টিমেট করছিলাম যে অন্তত 3 কোটি, তাদের থাকা, তাদের খাওয়া, তাদের যাওয়া, তাদের থাকার ব্যবস্থা করা, এন্টায়ার শুধু 2700 জন পূর্ব মেদিনীপুরে। এবার সমস্ত থানাগুলো ডিপ্লয়েড হয়েছে এবং তাদের যা এই 3 দিনের তাদের যদি স্যালারিটা হিসেব করা যে কত কোটি টাকাতে উঠবে ভাবতে পারছেন? আপনি সরকারি কর্মচারী, আপনাদের দিয়ে দেবে না সরকার। আপনার অবসরপ্রাপ্ত কর্মচারী, আপনার পেনশন দেবেন না। আপনি স্কুলের শিক্ষক হতে পারবেন না। 3.25 লক্ষ সরকারি পদ, 3.25 লক্ষ স্কুলের শিক্ষক পদ ভ্যাকেন্ট। অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটির জন্য এই এলআই অ্যারেঞ্জমেন্ট। প্রশ্ন করবেন না আপনারা? তথাকথিত সকল প্যান করা সন্ধেবেলা যেসব মিডিয়া বসে, তারা এগুলো নিয়ে কোনো কথা বলবে না। অথচ আমি ডকুমেন্টটা পেলাম, পুলিশের নিজস্ব আভ্যন্তরীণ ডকুমেন্টে কৌস্তব বাগচি আমার কাছে পাঠিয়েছেন। এবং আমি এখানে দাঁড়িয়ে প্রশ্নটা করছি যে সরকার মানে সামান্য সরকারি কর্মচারীদের, কন্ট্রাকচুয়ালদের পার্মানেন্ট করতে পারে না, সেই সরকার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটির জন্য এই খরচা করছে। আমি গত পরশুদিন সোশ্যাল মিডিয়াতে লিখেছিলাম যে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় এতে যাবেন, ওই নন্দনে যাবেন কোনো একটা সিনেমা টিনা ব্যাপারে দেখতে দেখতে যাবেন, তার জন্য পুলিশের ইন্টেলিজেন্স কর্তারা বিশাল ইন্টেলিজেন্স মিটিং বসিয়ে দিয়েছিলেন আগের দিন। হচ্ছেটা কি বাংলায় বলুন তো? একটা একটা প্রতারক সরকার, একটা চুরি সর্বস্ব সরকার, একটা পরিবার ভিত্তিক সরকার কোথায় নিয়ে যাচ্ছে বাংলাকে কেউ প্রশ্ন করবেন না? কেউ প্রশ্ন করবেন না? প্যান করা সন্ধেবেলার ঘণ্টাখানেক, ঘণ্টা দুয়েক এই প্রশ্নগুলো করবে না। শতাব্দী প্রাচীন পত্রিকা, আনন্দবাজার পত্রিকা ভুলেও এই প্রশ্নটা করবে না সরকারকে, তাহলে নবান্নে বিজ্ঞাপন বন্ধ হয়ে যাবে। এই সময় কাগজ তো ভাইপো কিনে নিয়েছে। বর্তমান তো তৃণমূল কংগ্রেসই চালায় প্রতিদিন কাগজ। কে মানে টুটু বসু, সঞ্জয় বসু, সিঞ্জয় বসু, চিনিংবাজ কুণাল, তারা চালান। আজকাল পত্রিকা সত্যমকে দিয়ে কিনে নিয়েছেন, সব লিউকোপ্লাস্ট, সব ঠোঁটে লিউকোপ্লাস্ট লাগিয়ে বসে রয়েছেন। কিন্তু প্রশ্নগুলো তো করা দরকার। আমি সেই প্রশ্ন নিয়েই সরাসরি কৌস্তব বাগচির কাছে গিয়েছিলাম। কি বললেন শুনুন। হ্যাঁ, এ তো মানে আলটিমেটলি একজন সাধারণ এমপির জন্য এত নিরাপত্তা বলয়, মানে এত বহর, মানে বিষয়টা দেখো সন্ময়দা, আমি যেমন ইন্টারেস্টিং জিনিস বলি, মানে এই রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে মুখ্যমন্ত্রী হলেও প্র্যাকটিক্যালি এ তো মানে ডিফ্যাক্টো মুখ্যমন্ত্রী নিজেকে নিজেই ভাবছে আর কি। মানে এর ক্ষেত্রে যেভাবে পুলিশি নিরাপত্তা বা আলটিমেটলি এই জায়গাটা তো মানে প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও মানে এই ধরনের নিরাপত্তা বলা হয় না, ওর যতটা পুলিশি রিটেলমেন্ট হয়েছে ওর জন্য, মানে ওর জন্য যে নিরাপত্তা বলা হয়েছে একটা সাদা মানে মানে পদ ওয়াইজ দেখতে গেলে তো মন্ত্রীও নয়, কিছুই নয়, একজন সাধারণ এমপি। পশ্চিমবঙ্গের 42টা লোকসভা কেন্দ্রের যে এমপি যেরকম, তেমন একটা লোকসভা কেন্দ্রের এমপি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার জন্য এত পুলিশি নিরাপত্তা, মানে এইটা কার স্বার্থে, কি জন্য, কেন, মানে কোনো মাথা মুন্ডু নেই। শুধুমাত্র মানে নিজের পিসি যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীর পদের একটা তার হাতছানির ব্যাপার আছে, কিন্তু সেটা হয়তো কোনো পারিবারিক দ্বন্দ্ব হোক বা পিসির সাথে দ্বন্দ্ব হোক সেটা করতে পারছেন না, কিন্তু বাদ বাকি সমস্ত কিছু নিজের স্ট্যাটাস বলুন বা অন্য কিছু বলুন, সেটাকে সেই জায়গাটাকে একটা এনহ্যান্স আমার করার একটা জন্য। জিনিস মনে হচ্ছে, রাজ্যের 3000 পুলিশকে নন্দীগ্রামে নিয়ে যেতে হচ্ছে শুধু অভিষেককে পাহারা দেওয়ার জন্য। এ ভাবা যায়? মানে আমি তো অবাক হচ্ছি। মানে অথচ আমি তোমাকে মজার কথা বলি সন্ময়দা, এই এই ধর আজকেও আমি একটা মামলা করছিলাম একটা সংগঠনের, তারা নবান্নের সামনে মন্দিরতলা বাস স্ট্যান্ডের ওখানে বসতে চেয়ে তারা হ্যাঁ, দরখাস্ত করেছে। হ্যাঁ, রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল কোর্টে দাঁড়িয়ে বলছে না, ফোর্সের সমস্যা হবে, আমাদের তো পুলিশি অ্যারেঞ্জমেন্ট করতে হয়। ভাবুন আর কি, গণতান্ত্রিক আন্দোলন করার জন্য সংগঠনরা তারা দাবি দাবা করছে, তারা আন্দোলন করবে, তুমি তারা ছেড়ে দাও রাজনৈতিক নির্বাচন কমিশনকে চিঠি লিখে বলেছে আমাদের অত পুলিশ ফোর্স নেই, তুমি 3000 পুলিশ পাঠাচ্ছ কি করে আমি তো নন্দীগ্রামে? সেটাই বলছি, আমরা আমরা এই রাজ্যে অতীতে আমরা পঞ্চায়েত নির্বাচনের সময়ও দেখেছিলাম শর্টেজ অফ ফোর্স। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই রাজ্যের আমি এই সবকিছু বাদ দিয়ে পুলিশের যে আসল কাজটা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, পশ্চিমবঙ্গে একটার পর একটা ঘটনা দেখো সব সময়। এই যে ফারাক্কার মতন একটা জায়গাতে, সে ফারাক্কাতে বিডিও অফিস ভাঙচুর হয়ে গেল,
হুম, আমি বলছি এই ঘটনাটা কি পুলিশ ঠেকাতে পারতো না? হুম, হুম, তৃণমূলের এমএলএর নেতৃত্বে যখন কোনো অতটা একটা মব আসছে, পুলিশের কাছে কি ইন্টেলিজেন্স ছিল না? হুম। সব আছে, কিন্তু তা সত্ত্বেও এরা ল অ্যান্ড অর্ডার রিলেটেড যে কাজটা এদের করার কথা সেগুলো না করে শুধুমাত্র শাসক দলকে মানে তেল মারবে বলে, প্লিজ করবে বলে এরা যা খুশি তাই করে যাচ্ছে। মানে প্রায় 6টা জেলা থেকে নিয়ে যাওয়া হয়েছে 3000 পুলিশ, ভাবা যায়? এবং শুধু শুধু ওড়িশা এটাই নয়, এটার পেছনে একটা বিশাল মানে খরচাও তো আছে। খরচা, আমি বলছি এটা রাফলি কোটি টাকার উপর শুধুমাত্র পুলিশকে একদম। নিয়ে যাওয়া, তাদের ফেরানো, তাদের থাকা, তাদের খাওয়া। মানে যদি একদম। আমি বলছি এই নোটিশটা আমি দেখছিলাম, ডিটেলমেন্ট অফ পুলিশ 15-1। এবার হ্যাঁ। 15-1 যে বাঁকুড়া থেকে আসছে, যে হুগলি থেকে আসছে, যে কলকাতা থেকে যাচ্ছে, এবার সেই পুলিশ তো আর যেদিনকে যাচ্ছে সেদিনকে সকালবেলা পৌঁছবে না, আগের দিন স্বাভাবিক। পৌঁছবে। তার মানে আগের দিন তার রাতে থাকা, তার হুম। খাওয়া, পরের দিন সকালে জল খাবার, তার থাকার ব্যবস্থা করা, তাদের খাওয়ার ব্যবস্থা করা, তারপরে ডিউটি দেওয়া, ডিউটি দেওয়ার পর রাতে রওনা দেওয়া কি পরের দিন রওনা দেওয়া। মানে প্র্যাকটিক্যালি 3 দিনের মামলা, হুম। 3000 পুলিশ, তার গাড়ি, অত তার গাড়ির তেল, সমস্ত ডিপ্লয়মেন্ট। এই মানে তো হচ্ছে এদের আমাদের। মাইনের হিসেবটা কষলে তো আরো অনেক বেশি, 3 কোটি টাকা খরচা একদম, শুধুমাত্র একদমই তাই। অভিষেককে পাহারা দিতে। মানে আমি বলছি সব মিলিয়ে তো 3 কোটি টাকা শুধু পুলিশে খরচা। এ তো আমাকে কোনো একজন পুলিশের দপ্তরেরই তো কেউ পাঠিয়েছে। আমি কালকে যখন এটা প্রথমে পেলাম, আমি মানে লিটারালি পুরোটা পড়ে দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছিলাম। মানে আমার আমি প্রথমে বিশ্বাস মনে হচ্ছে। করছিলাম না, বিশ্বাস করো। মানে মানে আমি কৌস্তব, তুমি বলে আমি তোমাকে ফোন ব্যাক করলাম, তোমার কাছ থেকে এটা পেলাম, ধন্যবাদ, তুমি পাঠিয়েছো। হুম। আমার প্রথম দিকে না অবিশ্বাস্য লাগছিল যে একটা একটা এলিমেন্টকে পাহারা দেওয়ার জন্য 3000 পুলিশ মানে 3 দিন। প্রধানমন্ত্রীর প্রোগ্রামে মনে হয় হ্যাঁ, এই হ্যাঁ। ধরনের মানে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস থাকে না। এ মানে রাজ্যে তার। যদি কোনোদিন কোনো মন্ত্রী বা কোনো পদাধিকারী হয়, ঈশ্বর করুন যেন না হয়, যদি হয়, এর হুম। পেছনে কত কোটি টাকা রাজ্য কোষাগারে যাবে। আমি এই প্রসঙ্গে তোমাকে বলি, আমার কাছে আরো একটা কলকাতা পুলিশের সূত্রে খবর এসেছিল। সেটা হ্যাঁ, হচ্ছে ওই এতে নন্দনে কোনো একটা মানে ওই এর শো, রাজ চক্রবর্তী কিছু করছিল, সেখানে গেছে। হ্যাঁ, 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 সেটার হ্যাঁ, হ্যাঁ। জন্য আগের দিন পুলিশের বিভিন্ন ব্রাঞ্চের, ইন্টেলিজেন্স ব্রাঞ্চের মিটিং ডেকে দিয়েছিল নন্দনে। হ্যাঁ, কি তাই তো হচ্ছে? হচ্ছে। আলটিমেটলি পুলিশ এখানে আজকে দেখো, আজকে সুপ্রিম কোর্টের মামলাটাতেও তো সেই হলো যে আলটিমেটলি সুপ্রিম কোর্ট পর্যন্ত এটা ক্রিটিসাইজ করলো যে এখানকার পশ্চিমবঙ্গে যে ললেসনেসটা চলছে এবং সেটা পুলিশকে সাথে নিয়ে হচ্ছে। আমাকে এই যে। পুলিশের ভেতরের খুব পদাধিকারী, সিনিয়র পদাধিকারী, তারা বলেছেন যে শর্মাবু, আপনারা চিন্তা করতে পারছেন না যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই এক একটা জেলা সফরে হুম। কত কোটি টাকা অ্যাডমিনিস্ট্রেশনে যায়। ছেড়ে দিন পলিটিক্যাল খরচ, পলিটিক্যাল খরচ করে কিনা সবই হয়তো সরকারের খরচে চলে বকলবে, হুম। কিন্তু শুধু অ্যাডমিনিস্ট্রেশনের খরচে, পুলিশের অ্যাডমিনিস্ট্রেশন মেনটেন করতে পার ভিজিটে কত কোটি টাকা যায়, ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। অথচ আমি এই বললাম, সরকারি কর্মচারীগুলো যখন রিটায়ার করছে, হ্যাঁ, সন্ময়দা আমি তোমাকে বলছি, তুমি খোঁজ নিয়ে দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে পেনশন চালু হচ্ছে না, তাদের জন্য মামলা করতে হচ্ছে, মোকদ্দমা করতে হচ্ছে 6 মাস আরে 1 আমি বছর ধরে কালকেই পেনশন। দেখছিলাম রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে 94 জন শিক্ষক নেই, হুম। কলকাতা তাহলে। বিশ্ববিদ্যালয়ে 400-র ওপর শিক্ষক নেই, 2500-এর ওপর কর্মী নেই। সমস্ত সরকারি ইনস্টিটিউশন গুলো ডিফাঙ্ক্ট হয়ে যাচ্ছে। হুম। তাই। স্কুলগুলোতে শিক্ষক নেই, থানাগুলোতে পুলিশ নেই, সরকারি অফিসগুলোতে পার্মানেন্ট কর্মচারী নেই। আর একজনকে মানে একজনকে পুষতেই বলবো, মানে হ্যাঁ। একে ধরে রাখার জন্য, তার জন্য 3000 পুলিশ পূর্ব মেদিনীপুরে, নন্দীগ্রামে। আর এই জন্যই কালকে তথাকথিত আমি বাংলার মিডিয়া এটা নিয়ে কোনো খবর করে না কৌস্তব, আমার দুঃখের জায়গায় অন্য জায়গায়। আমি কালকে এই জন্য এটাকে পাবলিক ডোমেনে আনতে চেয়েছিলাম, মানুষ এই বিষয়গুলো দেখুক। ধন্যবাদ সন্ময়দা, আপনি এটা তুলে ধরেছেন, তো আপনাকে না, না, ধন্যবাদ, এটা নিয়ে কারণ বড় স্টোরি করব। আমি আজকে তোমার বাইট নিলাম এবং আমি পূর্ব মেদিনীপুর জেলা পুলিশকে আমি আরটিআই করে জানতে চাইবো যে এর জন্য তোমরা কত খরচা করেছো, কত গাড়ি দিয়েছো, কত একদম, তেল দিয়েছো, একদম, জানো, একদম, বলো। একদম। হুম। এন্টার পূর্ব মেদিনীপুরের পুলিশের অফিসারদের ডিপ্লয়মেন্ট হয়েছে পূর্ব মেদিনীপুরে, দক্ষিণ চব্বিশ পরগনাতে 12 জন অফিসারকে পূর্ব মেদিনীপুরে তুলে নিয়ে যাওয়া হয়েছে। হুম। হুম। এই তো হুম। তার ব্যাকগ্রাউন্ড স্টোরি। অনেক একদমই তাই। ধন্যবাদ কৌস্তব সঙ্গে থাকার জন্য। এটা নিয়ে পরে ফিরে আসবো তোমার কাছে। ধন্যবাদ।